হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে একটা ক্যাট পাউচ আর ব্যাক চার্ম বানিয়ে দেখাবো, যেটা 10 মিনিটে তৈরি হয়ে যায়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন আর 3.50 mm ক্রোশেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 2 ডাবল ক্রোশেট করব ম্যাজিক রিংয়ের মধ্যে। 12 ডাবল ক্রোশেট করব। এটা আমাদের ফার্স্ট রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 12 ডাবল ক্রোশেট করেছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেইন টু কিন্তু কাউন্ট করব না অ্যাজ এ ডাবল ক্রোশেট। প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। এভাবে আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি রাউন্ডটা। দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। চেইন 2, ফার্স্ট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট, ইনক্রিজ। এটা আমাদের থার্ড রাউন্ড। একটা স্টিচের মধ্যে সিঙ্গেল ডাবল ক্রোশেট, ইনক্রিজ নেক্সট স্টিচে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো। এটা আমাদের থার্ড রাউন্ড। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। ফোর্থ রাউন্ড করব চেইন 2 দিয়ে। সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ইনক্রিজ। মানে একটা ডাবল ক্রোশেটের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করতে হবে, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের ফোর্থ রাউন্ড। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দুটো স্টিচে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ইনক্রিজ। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমাদের ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন ক্যাটের যে ইয়ার পার্টটা সেটা তৈরি করব। একটা চেন দিয়ে সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে হবে একটা ট্রিপল ক্রোশেট। দুটো দুটো করে লুপ বার করতে হবে 3 বার। একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, চেন 1 দিয়ে নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট একটা দুটো তিনটে চারটে স্টিচের মধ্যে চারটে সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখুন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা লুপ তৈরি করব। চেন 50, দেখুন 50টা চেন দিয়ে একটা লুপ তৈরি করব এরকম। দেখুন আমি চেন 50 নিয়ে নিয়েছি। এখন সেম এই স্টিচটার মধ্যে দুটো লুপ তুলে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন নেক্সট 4 স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4, চারটে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন সেম আর একটা ইয়ার তৈরি করব। একটা নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ট্রিপল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট,
চেন 1 দিয়ে নেক্সট যে স্টিচটা আছে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন দুটো ইয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে স্টিচগুলো আছে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটা একটু বড় রেখে আমি কাটবো না সুতোটা। দেখুন সেম এরকম আমি দুটো পার্ট তৈরি করেছি। একটা ফ্রন্ট পার্টের জন্য এখানে আমি একটা 6টা সেম প্যাটার্ন 6টা লুপ চেন দিয়ে একটা লুপ তৈরি করেছি, আর এটাতে 50টা চেনের একটা লুপ তৈরি করেছি। দেখুন এখন ফ্রন্ট পার্টটার মধ্যে ব্ল্যাক কালারের ইয়ার্ন দিয়ে আমি স্টিচ করব। দেখুন আমার দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুটো পার্টকে ফ্রন্ট পার্ট দুটো সামনে রেখে বাইরের দিকে রেখে আর কি জয়েন্ট করব। লাস্ট রাউন্ডে যে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করেছিলাম, দেখুন দুটো পার্টের দুটো স্টিচ তুলে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এখন প্রত্যেকটা দুটো পার্টের প্রত্যেকটা স্টিচ তুলে মানে যে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করেছিলাম দুটো পার্টের দুটো চেন তুলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। ঠিক এইভাবে দুটো পার্টের দুটো চেন তুলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করছি। দেখুন এইভাবে জয়েন্ট করব পুরোটা এই ইয়ার পর্যন্ত। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার ক্যাট পাউচ কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতন টাটা, বাই বাই।